হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বায়নানামা বা চুক্তিপত্র লিখবেন। জমি বন্ধক দেওয়া বা আদার্স কিছু বন্ধক দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বায়নানামা বা চুক্তিপত্র লিখতে হয়। সেই চুক্তিপত্র লিখাই আমি আপনাদেরকে সম্বন্ধে দেখাবো খুব সহজে, খুব সহজ বাংলা ভাষায় আমি লিখে দিচ্ছি। এটা ফলো করতে পারলে আপনারা খুব সহজ লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ডান দিকে একটা ডেট লিখে দিয়েছি। ডেটটা হচ্ছে আজকে 25/7/2026। ওকে, এবং মিডলে দেখুন লিখে দিয়েছি আমি চুক্তিপত্র। ঠিক, এটা আমি আমার ফরম্যাট করেছি, আপনারা নিজেদের মতো ফরম্যাট করতে পারবেন, কিন্তু যে লেখাগুলো আমি লিখে দিচ্ছি এই লেখাগুলো ফলো করলে আপনাদের লেখার কিন্তু সুবিধা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় পক্ষ ব্র্যাকেটে আমি দাতা লিখে দিয়েছি এবং প্রথম পক্ষ ব্র্যাকেটে দেখেন গ্রহীতা লিখে। যিনি দাতা রয়েছেন তেনার নাম এখানে খুব সুন্দরভাবে নামটা লিখে দিয়েছি আমি। এখানে তার পিতার নাম, তার গ্রামের নাম, তার জেলা, তার রাজ্য এবং তার পিন নাম্বারটা লিখে দিয়েছি। ঠিক একইভাবে গ্রহীতা বা যে প্রথম পক্ষ রয়েছে তার নাম, বাবার নাম, তার গ্রামের নাম, তার জেলা, তার রাজ্য, তার পিনকোড, পুরো জিনিসটা আমি সেম টু সেম লিখি। আমি এটা জমি বন্ধক হিসাবে লিখি। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আমি দ্বিতীয় পক্ষ, আমার নাম, তারপর নিজের নামটা এখানে লিখে দেবেন, যিনি বাধা দিচ্ছেন জমি বা বন্ধক দিচ্ছেন। তার পিতার নামটা এখানে খুব সুন্দরভাবে লিখে দেবেন, পিতার নাম লিখে দেবেন। এখানে কি লিখেছি, আমার টাকা খুব দরকার হওয়ার কারণে অন্য কোথাও না পেয়ে আমি আমার, এখানে একটা শতক লেখা উল্লেখ করা আছে, উল্লেখ করা থেকে শতক, কাঠা হলে কাঠা, আবাদি জমি প্রথম পক্ষের কাছে বন্ধক রাখার প্রস্তাব দিই এবং তিনি সেই প্রস্তাবে সম্মতি দেন। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে আমার 10 কাঠা বা 20 কাঠা জমি বন্ধক রাখার জন্য প্রথম পক্ষের কাছে আমি প্রস্তাব দিই, সে প্রস্তাবে রাজি হন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি জমির বিবরণটা দেব, অর্থাৎ যে জমি আমি বন্ধক দিচ্ছি সেই জমির বিবরণ, কোন মৌজায় আমার জমিটা রয়েছে, জেল নম্বর কত রয়েছে, তার দাগ নম্বর কত রয়েছে এবং টোটাল পরিমাণ কতটুকু, আমি সমস্ত কিছু খুব সুন্দরভাবে লিখে দিচ্ছি। আপনার ঠিক একইভাবে লিখে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ত, অর্থাৎ আমি জমি বন্ধক কি শর্তে জমি বন্ধক নিচ্ছি সেটা দেখা যাচ্ছে। উপরে উল্লেখিত জমির বদলে আমি নগদ, এখানে সংখ্যায় টাকাটা লিখে দেবেন, ব্র্যাকেটে ওয়ার্ড অর্থাৎ কথায় লিখে দেবেন কত হাজার টাকা, কত টাকা। ওকে, টাকা হাতে পেয়ে আমি দুটি জমি, অর্থাৎ এখানে দুটি জমি বন্ধক দেওয়া হয়েছে সেটা আছে, আমি দেখবেন যে জমিটি বন্ধক দিলাম এবং উপস্থিত সামনে নিজের নাম সই করলাম। ঠিক আছে, দ্বিতীয় শর্ত কি হয় দেখুন, আজ থেকে জমি দুটি প্রথম পক্ষের কাছে ছেড়ে দিলাম। যদি একটি জমি হয়তো জমিটি লিখবেন, তিনি জমিতে চাষাবাদ করবেন এবং উৎপন্ন ফসল ভোগ ও ব্যবহার করবেন। ঠিক আছে, এরকম ভাবে লিখে দিবেন। তৃতীয় নম্বর পয়েন্ট কি রয়েছে দেখুন, তৃতীয় নম্বর শর্ত রয়েছে আমি 1 বছর পর, অর্থাৎ আগামী জ্যৈষ্ঠ মাসের মধ্যে, অর্থাৎ মিনিমাম সে 1 বছর চাষাবাদ করবে যিনি বন্ধক নিচ্ছেন, সম্পূর্ণ টাকা ফেরত দিতে পারলে আমার জমি আবার ফেরত পাবো। ঠিক আছে, অর্থাৎ তিনি যদি আগামী 1 বছর পর জ্যৈষ্ঠ মাসের মধ্যে যদি তিনি সম্পূর্ণ টাকা ফেরত দিতে পারেন তাহলে তিনি তার নিজের জমি আবার ফেরত পাবেন। শেষের শর্ত রয়েছে উপরে লেখা সব শর্ত আমি ভালো মতো বুঝে উপস্থিত সাক্ষীগণের সামনে এই চুক্তিপত্রে সই করলাম। অর্থাৎ এই যে শর্তগুলি দেওয়া রয়েছে এই শর্তগুলি আমি খুব সুন্দরভাবে বুঝে আমি কিন্তু এই চুক্তিপত্রে সই করলাম। এবার নিচের দিকে যদি আসি, নিচের দিকে আমরা দেখতে পারবেন এখানে বাম দিকে করা আছে সাক্ষীগণ, অর্থাৎ টাকা দেওয়ার সময়, নেওয়ার সময়, বন্ধক দেওয়ার সময় যে সাক্ষী ছিল তাদের এখানে সই করে নেবে। 1 2 3 করে অনেকগুলি দেওয়া রয়েছে, আপনারা সেরকম মতো তৈরি করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন দাতার স্বাক্ষর, অর্থাৎ যিনি জমি দিচ্ছেন তিনার স্বাক্ষর, এবং গ্রহীতা অর্থাৎ যিনি জমি বন্ধক নিচ্ছেন তিনার স্বাক্ষর, যিনি টাকা দিচ্ছেন তিনার স্বাক্ষর কিন্তু এখানে দিয়ে দিবেন। ওকে ফ্রেন্ডস, আপনারা এরকম ভাবে চুক্তিপত্র লিখে নিতে পারেন। এরপরে আপনাদের কোন বিষয়ের উপর চুক্তিপত্র দরকার বা কোন বিষয়ে দরকার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার। ততক্ষণে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে।